অন্যায় আছে করে সেই বিদ্যা পড়ে যেই বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলি আকাশচুম্বী বিল্ডিং, আলিশান দালান, এসি এয়ার কন্ডিশন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খাইয়ে সারতে পারে না, তাদের টাকা পুরো নথিতে জং ধরে যাচ্ছে। আর আমরা তোমাকে আল্লাহ বলে ডাকি, কোরআন কিতাব পড়ি, আমরাই তোমারে নিয়ে নাড়াচাড়া করি, আর যত অভাব তুমি আমাকেই দেছো। আমাকে ঘর নাই যেন মাদ্রাসা একটা উপরে নিয়ে বসাইছে, সে খেতায় দিয়ে এমন কিরা গেছে আমি নিঃশ্বাসই ছাড়তে পারতেছি, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, জানলা দরজা নাই, হুটো হাঁটা নাই। এই মেয়েগুলোরে নিয়ে সেই কুড়োর খোপের মধ্যে আটকাইছে। আল্লাহরে বলি, আল্লাহ ওই বিদ্যার জন্য এত জায়গা, তোমার কোরআনের জন্য কেন জায়গা হবে না? তাদের জন্য এত বড় ঘর, আমার কোরআনের জন্য কেন ঘর হবে না? কথা বলেন ঠিক ঠিক না? তারা এত জম্মের খা খায়, আমরা কেন ভাত পাবো না? এই কইয়েটে রাত্রি শুই মনে হরি যে সকালে উঠে দেখবানে আল্লাহ রাগ করিয়া বালিশের তলে কোটি কোটি টাকা দিয়ে তুইছে। সকালে ঘুমাতে উঠে দিয়ে যে পৃষ্ঠা ছিল তো আমার এটা আরো কোন ভাই নিয়ে চলে গেছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে মনে যা কল্পনা করবে তাও পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর মুখে যা বলবা তাও পাবা, ভাববা যা তাও পাবা, চাইবা যা তাও পাবা। এরপরে আর একটা পাবা, আল্লাহ কায়ে নুজুলাম মিন গফুরির রহিম, আমার বাড়ি বসাইয়া, আমার স্টেজে বসাইয়া, আমার দরবারে বসাইয়া আমি আল্লাহ পাক প্রত্যেক মুমিনের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত আমার কুদরতি হাত দিয়ে তোর গালে উঠাই খানা খাওয়াবো। নুজুল মেহমানদারি মিন গফুরির রহিম, যার যার পক্ষ থেকে না, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে না, মাননীয় প্রেসিডেন্টের পক্ষ থেকে না, এমপি মহোদয়ের পক্ষ থেকে না, আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিজে হাতে গালে উঠাই খাওয়াবে। চিন্তায় পড়ে গেছেন যে তাহলে আল্লাহর কত হাত? গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কয়খান তা আল্লাহ জানে। গণেশের 10 খানের 1 খানায় মাসি খেতে পারে? পারে পারে? আমি কই না, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, তোমরা যারা যার ইবাদত করো, যাদের উপাসনা করো, যাদের কাছে প্রার্থনা করো, তারা জীবনেও কোনোদিন সকল মাবুদ মিলিয়া, সকল মাবুদ একত্রিত হইয়া সকলে সম্মিলিতভাবে একটা মাসিও বানানোর ক্ষমতা রাখে না। জোর হলো না? শুধু রাখে না তা না, মাসিতে যদি তাদের নাক মুখ কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, সামনে যত খাবার দেওয়া হয় ওগুলো যদি মশা মাছিতে খাইয়েই ফেলে, লাইয়াকরুকি বলা হয় ওই মাসিরাত থেকে কাড়িয়ে রাখতে পারে না, ওরে একটা ধমক দিতে পারে না। কুত্তয় যে যদি ঠ্যাং উঁচু করে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তাহলে কুত্তো তাড়াতে পারে না, কোনোদিন কুত্তরে কতি পারে না। সবাই আমারে সম্মান করে, খাইতে দেয়, আমার কাছে প্রার্থনা করে, তুই খালি দিস না, তোর কাছে আমি চাই না। আমারে মানুষের মধ্যে অপমান করিস কেন? নাক মুখ ভরে স্প্রে করে দিলি কি জন্যই? এ কথাটাও কুত্তরে কইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহকে কুল হু আল্লাহু আহাদ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। আল্লাহর ঘর মাসি তাড়াতে কেউরে লাগে না, আল্লাহর ঘরের কুত্তো খেদাতে কেউরে লাগে না। জোরে বলেন ঠিক ঠিক না? আল্লাহ, আমার আল্লাহ বছরে একবার রং উঠে যায় না, বিদেশের থেকে মিস্ত্রি নিয়ে আল্লাহর গায়ে রং দেওয়া লাগে না। আমার আল্লাহ মাঝে মাঝে দুর্বল হয়ে প্যারালাইছে যে পড়ে যাওয়ার মতো হয় না, যে আমার আল্লাহর পিছন দিয়ে বাস ডুবই দিয়ে এ বাসে ও বাসে 3-4 কেন বাস দিয়ে বাঁধতে তুতি হবে, নইলে আল্লাহ পড়ে যেতে পারে। আল্লাহর এসে কেউ মারে নাকি, এই জন্য কুরোল একখান দেরম ফেঁকা ধরে দাঁড়ায় তুতি হবে। আমার আল্লাহ এমন বেকায়দা দুর্বল না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাজেই সমস্ত মানুষের মুখে একে টাইমে খানা উঠাই খাওয়াইতে আমার আল্লাহর কতগুলো হাতের দরকার, এই হিসাবও তোমার রাখার দরকার নাই। তবে বোঝার জন্য একটা ছোট্ট যুক্তি দেই, নামের শেষে যুক্তি বা দিলে একটু না করলি কেমন হয়?
আমি পছন্দ করি না যুক্তিবাদী শব্দ। এই বাতাস দেয় কিনা কয়েন দিয়ে। আল্লাহ, বাংলাদেশে গ্রামীণ ফোনের সিম আছে কত কোটি কোটি। বেশ কয়েক বছর আগে দেখছিলাম এক সময় পোস্টারে উন্ডা টানাইছে 5 কোটি নেটওয়ার্ক, 5 কোটি সিম। বর্তমানে আমার মনে হয় যদি 20 কোটি মানুষ হয়, কমপক্ষে 10 কোটি গ্রামীণ ফোনের সিম আছে, ব্যবহার হয়। গ্রামীণ ফোনের হেড অফিস থেকে একটা মেসেজ তৈরি কইরা একবার ওই হেড অফিসের মেশিনে যদি একবার বাটনে চাপ দেয়, এই মেসেজটা একে টাইমে এই 10 কোটি মোবাইলের সিমের মধ্যে ঢোকে কি ঢোকে না? নাকি আলাদা যাইয়ে যাইয়ে যার যার বাড়ি একটা ঢুকাই দিয়ে আসা লাগে? এক জায়গায় বসে টিপ মারে 10 কোটি সিমের মধ্যে ঢুকে যায়। তোমার একটুক একটা মাথা, বেলের মতো একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে বটাখানিক গিলু। তাই দিয়ে যদি তোমার এত বুদ্ধি হয় যে একটা বাটনে চাপ দিলে 10 কোটি সিমের ভিতরে একই টাইমে মেসেজ ঢুকে যায়, আমার আল্লাহ তোমার মাথারও খালেক, তোমার গিলুর খালেক ওকে, তোমার মাথার খালেক ও আল্লাহ, তোমার খালেক ও আল্লাহ। তুমি মখলুকে যদি এই পারো, আমার আল্লাহ খালেক হইয়া একে টাইমে কোটি কোটি মানুষের মুখে একে টাইমে তার কুদরতি হাত দিয়ে খানা পৌঁছাইতে পারবে কি পারবে না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এর নাম হলো জান্নাত। আল্লাহ কা আদাতুল ইবাদি মা লা আইনুন রাআত। এ যুবক আমার দিক থাকা, তোমাদের নাম আজকে মুজাহিদ, তোমাদের নাম আজকে মুজাহিদ, তোমরা মর্দে মুজাহিদ। উলাইকা হিজবুল্লাহ, তোমরা হলে আল্লাহর সৈনিক। দুনিয়ার কোন নেতার সৈনিক হয়ে খুশি না আল্লাহর সৈনিক হয়ে খুশি? আওয়ামী লীগের সৈনিক হয়ে খুশি না রসুলের সৈনিক হয়ে খুশি? বিএনপির সৈনিক হয়ে খুশি না রসুলের সৈনিক হয়ে খুশি? নেইমারের সৈনিক হয়ে খুশি না রসুলের সৈনিক হয়ে খুশি? এই মেসির সৈনিক হয়ে খুশি না আল্লাহর সৈনিক হয়ে খুশি? আল্লাহ কই উলাইকা হিজবুল্লাহ। আজকে এই জায়গার ওয়াজ শুনতে আসে আর এই জায়গার শেষ পর্যন্ত বয়ান শুনবে, তাদের নাম হলো হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর সৈনিক। আল্লাহ কয় উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হবে আল্লাহর সৈনিক মুজাহিদ, তারাই হলো সফল, তারাই হবে বিজয়ী, তারাই হবে কামিয়াব। আজকে জায়গা বয়ান শুনতে আসছো, ধারাবাহিক 2-3টে ম্যাচ প্রতিদিন কাতারে খেলা হইতে আছে। যে দল সমর্থন করো আর না করো, খেলা দেখতে যাদের মজা আছে তারা খেলা স্বাভাবিকভাবে দেখতেই পছন্দ করে। ওই খেলারে লাথি মাইরা জান্নাতের খেলাকে সামনে রাইখা, ওই সাদরে পিছে লাথি মাইরা আল্লাহর হাতের খানা খাবো লোভ কইরা এ জায়গায় এসে বসেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আল্লাহর কাছারিতে বৈশা মেহমানদারি গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সময় কম, কামাই বেশি। সময় কম। বুখারী শরীফের পরিষ্কার হাদিস এরকম আসছে। হুজুর বলেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আল্লাহ পাক আপনাকেও সম্মান বেশি দিয়েছে, আপনার উম্মতকেও বেশি দিয়েছে, তা আমাদের সবাইরে মিলে একটু হায়াত বেশি দিলে ভালো হতো না? আগের নবীর উম্মত 1000 বছর হায়াত পাইছে, নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে, আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে, আর আমরা 1000 বছরে কমপক্ষে 20 পুরুষ শেষ করি, ঠিক না? 1000 বছর হিসাব করেন, 20-30 পুরুষ চলে গেছে পিছনে। তা আমাকে আল্লাহ তো হায়াত কম দিল, তো কি অর্ব কান্দি দেই, এই অল্প একটু সময়ের মধ্যে কি দিয়ে কি ইনকাম করি, ও পাশে যে আবার কি ঠকিয়ে যাই না হারিয়ে যাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমাদের সময় কম, কামাই বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি, ইবাদত কম, নেকি বেশি, আমল কম, সওয়াব বেশি। এভাবে আল্লাহ পাক তোমাদের অল্প হায়াতে পুষিয়ে দেবে। একটু জোরে কান সুবহানাল্লাহ। হুজুর উদাহরণ দিয়ে বলেন, 3টে লোকরে আপনি কর্মচারী নেছেন, আপনি নেছেন, একজনের কাজ বলে কই কন্ট্যাক্ট করছেন, তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবা, 1 টাকা পাবা, খুশি। সে অন্য অন্য জায়গা 12 আনা 8 আনা পায়, আপনি 1 টাকা দিতে চাইছেন, খুশি হবে না? সকাল থেকে দুপুর পর্যন্ত 1 টাকা। আর একটা লোকরে বলছেন, বাবা তুই কিন্তু দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবি, তুই পাবি আর 1 টাকা, তুই আর 1 টাকা।
ও কয় ঠিক আছে, আমারও 8 আনার বেশি কেউ দেয় না, আপনি 1 টাকা দেবেন, দারুণ। আর একটা লোকটা ডাইকে কয় তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত, 3 জনের মধ্যে সময়, ডিউটির সময় কার বেশি? সকাল থেকে দুপুর পর্যন্ত যে সে সবচেয়ে বেশি, দুপুর থেকে আসর পর্যন্ত সে তারপরে একটু কম, আর আসরের থেকে মাগরিব তা যদি শীতকালে আসর হয় তাতে তাই না। শীতকাল যে বেলা উঠতে উঠতে ভুস করে জোহর হয়ে যায়, গোসলের নামাজ পড়ে খাইয়ে আসতে আসতে আসরের আজান দেয়। বেলাও ছোট, দিনও ছোট, ঘন্টাও মনে হয় 30 মিনিটই যাচ্ছে, ঘন্টাও ছোট, তার সাথে দৌড়েই পারি না, ঠিক না? এবার আসরের থেকে মাগরিব পর্যন্ত যে তাকে বলা হলো তোমাকে দেয়া হবে 2 টাকা। প্রত্যেকের যার যার পারিশ্রমিকের পর সেই সেই খুশি, যার যার কায়দায় সেই সেই খুশি। আল্লাহু আকবার। এ জায়গা সকাল থেকে দুপুরবেলা, দুপুর থেকে আসরওয়ালার পর আসরওয়ালাকে সামনে নিয়ে উদাহরণ পেশ করে বলবে না যে মালিক ওই একটুক টাইমে ওরে দিলেন 1 টাকা, আসরের থেকে মাগরিবালারে কেন দিলেন 2 টাকা, এ কথা বলার অবকাশ রাখে না। কারণ তোমার সাথে কন্টা কি হলো 1 টাকা দেব, তুমি যতটুক ডিউটি করো না পারতি বাদ দিতে কাজে আসতে না, তুমি তো 1 টাকায় খুশি, তুমি তো 1 টাকায় খুশি। আর আসরের থেকে মাগরিবালারে আমি অল্প সময় 2 টাকা দেব। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আমার অনুগ্রহ, এটা আমার করুণা, এটা আমার দয়া, এটা আমার ব্যাপার, আমি যাকে খুশি তাকে দিতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? মালিক সকাল থেকে দুপুর পর্যন্ত 8 আনার পারিশ্রমিক ওয়ালাকে 1 টাকা দিয়েছে, তাকে পরিমাণের চেয়ে বেশি দিয়েছে। জোহর থেকে আসর ওয়ালারে 1 টাকা দিয়েছে, তাকেও তার মূল পারিশ্রমিকের চেয়ে বেশি দিয়েছে। আসর থেকে মাগরিব ওয়ালারে 2 টাকা দিয়েছে, এটা তার পারিশ্রমিকের চাইতে বেশি দিয়েছে, এটা মালিকের ব্যাপার। এ জায়গা কর্মচারীদের কথা বলার কায়দা নাই। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম সময়কার উম্মতরা তারা ইহুদি। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এরপরে আছে নাসারারা, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, ওরা জোহর থেকে আসর পর্যন্ত কৃষাণ, ওরা ওই টাইম ডিউটি করবে, ওরাও পাবে 1 টাকা। আমার উম্মত আসরের থেকে মাগরিব পর্যন্ত মাত্র আধা ঘন্টা 40 মিনিটে ডিউটি করবে, তাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে দেবে 2 টাকা। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া, যাকে যেমন পছন্দ করে তাকে তেমন দেবে। আগের 2 জন ঠকাই নাই, আমাদেরকে ফজিলত বাড়াই দিয়েছে। এর কারণ হলো আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা একটা সম্মেলন ডাকছে, ওই নওগাঁর আমলিগের এমপি সেও লোক নিয়ে আসছে, কিশোরগঞ্জের আমলিগের এমপি সেও তার লোকজন নিয়ে আসছে। সব জেলা থেকে এমপিরা যার যার নেতা কর্মী মাঠ পর্যায়ে যারা আছে তৃণমূল সবাইরে নিয়ে গেছে। কিন্তু গোপালগঞ্জের এমপি ফারুক খান শেখ সেলিম যখন যাবে, সবার চাইতে প্রধানমন্ত্রীর কাছে এই 2 জনের গুরুত্ব বেশি কিনা? এই গোপালগঞ্জের আইসো পাইসো আড়াইনে বাড়াইনে যে যায় তারই মর্যাদা আলাদা, কারণ এটা প্রধানমন্ত্রীর জেলা, ঠিক কি ঠিক না? আগের নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, অন্য নবীর উম্মত, অথচ আর আমার নবীর উম্মত, হাসরের মাঠে মর্যাদায় পার্থক্য আছে না নাই? বন্ধুরে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা। অল্প একটু সময়ের আমার কাজে লাগাইতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি জীবনে সফল হইতে পারবে না, পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হবে, তাদের জন্য ওয়াইল অবধারিত। দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা পদদলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকবে। তারা কারা? করাআহা, আল্লাহর কোরআন পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ওই জাতি কোনোদিনও সফল হইতে পারবে না, ধর্মের পরও টিকে থাকতে পারবে না, পরকালে যে সফল হইতে পারবে না। কাজেই আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ
আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দিয়েছেন দুইটা দিক। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, এ দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এই পণ্ডিত আমার দিক, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে গবেষণা করো না। আল্লাহর হাত আছে না পা আছে, কয়টা হাত কয়টা পা, কয়টা চোখ কয়টা মাথা, আল্লাহর মাথা কত বড়, আল্লাহর বডি কত বড়, আল্লাহরে বানালো কে, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর স্ত্রীর নাম কি, আল্লাহর ছেলে মেয়ে কতগুলো, আল্লাহ সকালে কি খায়, দুপুরে কি খায়, রাত্রি কি খায়, আল্লাহ যে খাটে ঘুমায় ওই খাটের জাজিম তোষকের অবস্থা কি, আল্লাহ শীতকালে কম্বল গায়েন্দা গায়ে দেয় না কি গায়ে দেয়, এ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি নিজের চিন্তা নিজে করো, আর আল্লাহরে পাইতে হলে সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত লুকানো আছে। আল্লাহর কুদরতি হলো আল্লাহ, আল্লাহর কুদরতি হলো আল্লাহ। হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখতা হো উধর তু হি তু হায়। বুরগিদার তানে সবজো দর নজরে হুশিয়ার, এ বুরগিদার তানে সবজো দর নজরে হুশিয়ার, হর বরা কে দফতরিস্ত মারে পাতে কিরদেগার। গাছের মধ্যে তুমি আল্লাহ, মাছের মধ্যে তুমি আল্লাহ, পাথরের মধ্যে তুমি আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ, আমার মধ্যে তুমি আল্লাহ। সব জায়গায় আমার আল্লাহর কুদরত বিরাজমান আছে না নাই? ওর মধ্যে মাথা কাটা, সে জায়গা থেকে আল্লাহকে পেয়ে যাবি। একই মাটির থেকে দুইটা গাছ, দুইটা গাছের নামে আম গাছ। একই মাটির থেকে দুইটা গাছ, দুইটার গোড়া এক জায়গা জড়াই গেছে, এরকম হয় না? একই মাটির থেকে দুইটা আম গাছ, গাছ দুইটার নামও আম গাছ। বউল হলো, মুকুল হলো, মুকুলের চেহারা একই রকম, গুটি বেরোইছে তাও একই রকম। কিছুদিন পর যে বড় হওয়ার পরে দেখি একটা আম গোল গোল, আর একটা আম লম্বা, একটা আম টক আর একটা আম মিঠা। একই মাটির থেকে সার ওষুধ কীটনাশক আর সব কিছু অর্জন কইরা আম তৈরি হলো। দুইটা আমের মতো দুইটা আমের দুই রকম বডি, দুইটা আমের দুই রকম কালার, দুইটা আমের দুই রকম স্বাদ। বানাইলো কি দুনিয়ার কোন রাজা বাচ্চা? বানাইলো কি বাগানের মালিক? নাকি জোরে বলেন আল্লাহ। ফাতাবাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। ওরে একই মায়ের পেট থেকে সন্তান জন্ম নেয়, একই ম্যাটেরিয়াল দিয়ে জন্ম। আবু আতিশ কাকু বাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। ছেলেটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে, মাইয়েটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে। ছেলেটাও মা বাপের মিলনের মাধ্যমে আসলো, মেয়েটাও মা বাপের মিলনে আসলো। একই মায়ের পেটে চারটে মেয়ে, চারটে মেয়ের চার রঙের চেহারা, চারটে ছেলের চার রঙের চেহারা। ওরে এই জায়গায় একটু গবেষণা কর। দুনিয়ার কোন তদবির খাটাইয়া কালো মায়ের পেট থেকে ওই পশ্চিমা নিগ্রো যারা আছে সে হাফসি কালো, ওরে কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না, কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না। লাগা তদবির, লাগা চেষ্টা, দুনিয়ার সব তদবির ব্যর্থ হবি, ওই কালোদের পেট থেকে ধলা বানাইতে পারবি না। আবার বাংলাদেশে কালোর পেট দিয়ে ধলা হয়, কথা বলেন হয় কি হয় না? এই সব কিছুর মধ্যে কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহরে নিয়ে ভাবতে যাস না, আল্লাহর সৃষ্টির মধ্যে তাই ডুবই কুল পাবি না। ওমা উতিতুম মিন ইলমিনাল ইলমি ইল্লা কালিল। মানে মনে করছো যা বানাইছি ইয়া আল্লাহ পারবে না? আবালের বিটা আবাল। আমরা বিমান নিয়ে, রকেট নিয়ে চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই। যে জায়গা যায় সে জায়গা কি তোর বাপের বাড়ি? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এ যুবক, বঙ্গোপসাগরের সরের পেজে পরের পর্যায়ে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। সুন্দরবন জঙ্গলের মধ্যে যাইয়া পলাই গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। পাহাড়ের চূড়ায় যে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। কক্সবাজার কুয়াকাটা সরের পর যাইয়া বসে বসে দুইজনে তসবি টিপবি, ও জায়গা তোর বাপের জায়গা না। বিভিন্ন পার্কে যা কাম কুকাম করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। যে জায়গা তোর বাপের জায়গা, আল্লাহর জায়গা বাদ দিয়া গুনাহ করতে হলে সেই জায়গায় যা, আকাম করতে হলে সেই জায়গায় যা। কথা বলেন ঠিক
ঠিক কি ঠিক না? যা কোন জায়গা যাবি যা, সেই জায়গা যে গুনাহ কর, আমার আল্লাহর জায়গা বাদ দিয়া। আল্লাহ কয় ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি সে জায়গায় আমার, ইল্লা বিসুলতান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এতে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তুমি আল্লাহকে পাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। রাত ভর বললো শেষ হবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সব পানিরে কালি বানায় দাও, সব গাছ কেটে কলম বানায় দাও, আর জিনান ইনসানকে লিখতে লাগায় দাও। আল্লাহর কুদরত লিখবে, আল্লাহর নিয়ামত লিখবে, সকলের হায়াত শেষ, কলম কালিও শেষ, আবার আরেকটা ডবল করে দেওয়া হবে, তাও শেষ হবে। আল্লাহর গুণকীর্তন করা শেষ হবে না, ঠিক কিনা? ইটালির এক ডিসি সাহেব, ইউটিউবে তো সব আজি আসে, এক জায়গা করি সারা দুনিয়ায় ছড়াই যায়, নতুন টান বুকুন যাইতে কি আমরা বুঝি, এসে গেলে বাস্তবটা বলা লাগে। ইটালির এক ডিসি সাহেব, বাংলাদেশি একজন আমাদের ভাই, তাকে বলছে যে আমার অনেক দিন যাবত চারটে ধর্ম নিয়ে একটু আলোচনা সমালোচনা শোনার বড় শখ। তা আমি তিন ধর্মের তিনজন পণ্ডিতরে সংগ্রহ করছি। তুমি মুসলমান, তুমি বাঙালি, তুমি আমাদের এদেশে তোমাদের দেশের মতো এরকম বড় আলেম নাই। এটাও ইটালির ডিসি সব জানে যে বাঙালি আলেম সবচেয়ে বড় আলেম। খুশি হন না? বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হাফেজ সবচেয়ে, কথা কয় না? বাঙালি ফুটবল খেলারা সবচেয়ে বড়, কই ওই জাতিবার চোখ জায়গা। বাঙালি ক্রিকেট খেলারা সবচেয়ে বড় ফেল করনেওয়ালা। কও বাঙালি হাফেজ বিশ্বের সবচেয়ে বড়, আস্তে কেন, সবচেয়ে বড়। বারবার মক্কা হেরেমে বৈশা প্রতিযোগী হইয়া বিজয় লাভ করে বাঙালি হাফেজ, ঠিক না? যেই কাতারে আকামের আড্ডা খুলছে, সেই কাতারে যাইও হুফাজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ এক নাম্বার। সারা বিশ্বের সমস্ত আলেমদের মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাঙালি মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব এক নাম্বার। ওই বাঙালি ভাইকে ডিসি সাহেব বলছে, তাহলে তোমার বাংলাদেশ থেকে একজন বড় আলেম সংগ্রহ করো, এই বিতর্ক অনুষ্ঠানে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, আর সাইদিয়ে সুদিয়ে ঝগড়া। আমি তিন ধর্মের তিনজন আনছি। স্বয়ং ডিসি সাহেব খ্রিস্টান, উনি খ্রিস্টানদের পাদ্রী ধুমসা একটা জোগাড় করছে, যার সামনে মুখ পাতা বড় কঠিন। আর হিন্দু ঠাউর একটা জোগাড় করছে, আর বুদ্ধ নেড়া একটা আনছে। তিনটে উনি আনছে, আর ইনারে দেশে হুজুর গুসাতি। উনি পুরো ইটালির ভিতরে তল্লাশি লাগাইয়া আলেমেরটা পাইছে। তুখোড় হাফেজ, কওমি মাদ্রাসার হাটাজারির ফারেক, আলিয়া মাদ্রাসার তামিরুল মিল্লাত থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স। কবে পড়া শুরু হয়েছে তা আল্লাহ জানে। আদম আলাইহিস সালামের পর মনে আরম্ভ হয়েছে। সব ভরপুর, কোনটাই মানে সেকেন্ড ক্লাসটা সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুঁজে পাইছে তারে, যে বলছে হযরত একটা প্রতিযোগিতায় যেতে হবে, বিতর্ক অনুষ্ঠান পারবেন? কি নিয়ে? কয় যে যা নিয়ে হোক, ধর্ম নিয়ে তর্ক হবে। আচ্ছা ঠিক আছে। তো ডিসি অফিসে বৈশা 4 দলের 4 জন উপস্থিত, যার সামনে ঘটনা তা আমি তার থেকে নকল করতেছি। সে আমার খিলাফতি দেশে ওয়াজটা করার জন্য। তো ভদ্রলোক বলতেছে যে প্রথম হিন্দুরে ফলোর দেশে 1 নম্বর বক্তা হিন্দু, তার দায়িত্ব হলো, প্রত্যেকেরই দায়িত্ব লিখে দেশে, আপনি আপনার ধর্মকে জিতানোর জন্য দলিল ভিত্তিক ঠুয়ো কলি হবে না। বাপ দাদা করছে, তার আগে করছে, তার আগে করছে, এগুলো কলি শুনবো না। দাদা দুদো বাদ, কিতাবে কি আছে তাই দেখাবেন, দালিলিক প্রমাণ দেবেন যে আপনার হিন্দু ধর্ম সঠিক আর অন্য সব ধর্ম বাতিল। যেভাবে বাতিল করে পারেন করবেন, আপনার কথার মধ্যে কেউ তর্ক করবে না। পরবর্তীতে কিন্তু বক্তা আছে, আপনার দ্বারা শেষ করতে না পারে এইরকম ভাবে বেড়া দেবেন। আচ্ছা ঠিক আছে। সত্যি হিন্দু ঠাউর বড় বিজ্ঞ। উনি বলেন যে আমি তার বক্তব্য শুনে, হিন্দু যখন তার হিন্দু ধর্মের প্রাধান্যতা বয়ান করতেছে, আমি নিজেই মুজাবজাব দমুখী হয়ে গেলাম। কি আল্লাহ, মুসলমান থাকবো না হিন্দু হয়ে যা লাগে তাতে কোয়া যায় না। এত ভালো ধর্ম সনাতন ধর্ম হিন্দু, এত সভ্য ধর্ম, এত ভালো, আর এত যুক্তি তাদের হিন্দু ধর্ম সঠিক হওয়ার পিছনে। আমি চুপ করে রইলাম, দেখা যাক আর সবাই কি কয়। ওনারটা শুনে টুনিয়ে সেই খ্রিস্টান ডিসি সাহেব সেও খানিক চুপ করে রয়েছে। আল্লাহ আমাকে পাদ্রিও কি পারে না পারে, ঠাউরির সাথে তা আল্লাহ জানে।
তো ঠাকুরের বক্তব্য শেষ। এবার এই বুদ্ধ পণ্ডিতরা দেশে তোমার দায়িত্ব, এই ঠাকুর যা কইছে ওগুলোরে শেষ করবার, সামনের জন যারা ওয়াজ করতে না পারে এইভাবে বেড়া দিবা, লাগাও। এই বুদ্ধ পণ্ডিত ধুমসা পণ্ডিত ওই এমন ভাবে হিন্দু ধর্মরে মাটি দিয়েছে, ওই ঠাকুর কোন জায়গায় পালাবে তা ভদ খুঁজে পাচ্ছে না। তবে সামনের জন্য কথা বলার মতো লাইন রাখে নেই, এমন বেড়া একটা দিয়ে দিয়েছে, সুন্দর করে বক্তব্য দিয়েছে। উনি কয় এবার আমি হিন্দুত্বে বুদ্ধর দিক চলে আইছি। 3 নম্বর জন বক্তা হলো ওই খ্রিস্টান পাদ্রী, তার তো কিতাব অরিজিনাল আসমানি কিতাব, তার তো কিছু আছে। এই দুই ধর্মের তো 0 + 0 = 0, ডাইন পাশে 150 0, কিছু নাই। আর তার তো ধর্ম আছে, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে। এই অন্যায়টি তারা অন্যায়কারী অপরাধী, বাকি তারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইনজিল কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব। তাদের দলিল আছে, এই দলিল দিয়ে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য যত কায়দা আছে সব দিয়ে সুন্দর করে বয়ান করছে। আর হিন্দু আর বুদ্ধরে দাফন করে দিয়েছে, একেবারে কবর খোসা ছাড়া তাজা মাটি দিয়ে ছাড়িয়ে দিছে। লাস্টে রয়ে গেছে আমাকে হুজুর, হুজুররাই এমন ভাবে আটকায় দিয়ে গেছে যাতে হুজুর পথ না পায় খুঁজে। এখন হুজুরির পালা আসছে, প্রধান বক্তা হুজুর। হুজুরকে বলছে ডিসি সাহেব, মৌলানা সাহেব বলেন আপনার কি আছে। এই 3 জনের ধর্মে বাতিল ঘোষণা দেবেন আর আপনার দ্বারে বাস্তবায়ন করবেন, যেভাবে দলিল দিয়ে ঠুয়ো কলি হবে না। এবার আমাদের হুজুর বলতেছেন, মাননীয় ডিসি সাহেব, আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয় আর আপনারাও যদি 100 বছর হায়াত পান, আমি এই 100 বছর পর্যন্ত অবিরাম একটার পর একটা লক্ষ লক্ষ কোটি কোটি দলিল দিতে পারবো আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম 0 + 0। বলেন ঠিক না? আমি জীবন ভরে দলিল দেবো, একটা দলিলও কাটতে পারবেন না। অত হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, সময়ও নাই। প্রত্যেকের কাজ আছে, আমি সির্ফ একটা প্রমাণ দিয়ে যাই। প্রত্যেকের ধর্মগ্রন্থ আছে, ওনাদের 3 জনেরও আছে, আমাদেরও আছে। প্রত্যেকের 4 দলের 4 জনের যে ধর্মগ্রন্থ আছে, গোটা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ আপনার কাছে দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেবেন অথবা সাগরে ডুবিয়ে দেবেন, একটা কপিও দুনিয়ায় থাকবে না। এরপরে বলে দেন প্রত্যেককে যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল এরকম একটা লিখে দিতে পারবে কে কে? বলেন বলেন। হিন্দু পারবে, খ্রিস্টান পারবে, বুদ্ধ পারবে, বলেন। এবার ডিসি সাহেব বলতেছে, কি কয় হুজুর, কি কয় পারবা তোমরা? ওরা কয় স্যার আমাকে জিতার দরকার নেই, আমাকে বই কান পড়াইন না, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খেয়ে বেড়ে ইয়াকের সব শেষ হয়ে যাবে না স্যার, আমাকে খান পড়াইয়েন না। হুজুর বললেন আমার সমস্ত কোরআন পড়াই দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000 কপি যেমন কোরআন ছিল তেমন কোরআন, দাড়ি কমা সেমিকোলন প্রশ্নবাদক চিহ্ন জিকারে যা আছে মিম আয়াত লাম আয়াত সব সহ আমি হুবহু কোরআন শরীফ 1000 কপি লিখে দিতে পারবো। জোরে বলেন ঠিক ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? এই সিনার ভিতরে বর্তমান বিশ্বে 2 কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন শরীফ আছে। কথা বলেন ঠিক ঠিক না? লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন পড়াবি, এই প্র্যাকটিক্যাল কোরআন পড়াবি কি করিয়া কি দিয়া? ও বন্ধুরে, हर लहजा है मोमिन के नई शान नईयान, हर लहजा है मोमिन के नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा खाकी है उसके नशीमन न बुखारा न बदुक्षा, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। একটু জোরে গান সুবহানাল্লাহ। দেখতে কারি সাহেব মনে হয়, দেখতে হাফেজ সাহেব মনে হয়, ওটা একটা প্র্যাকটিক্যাল কোরআন। কথা গান ঠিক ঠিক না? দেখতে 3.5 একটা হাতে একটা মানুষ, ওর পেট ভরা কোরআন, দেখতে কারি অরিজিনাল ওইটা কোরআন, কারি নজর আতা হয় হकीकत में है कुरान। আমার কোরআন আমার ইসলাম দুনিয়া থেকে মিটে যার নাই, ফু দিয়ে নিভে দেওয়ার মতো নাই, এ কোনোভাবে বন্ধ করার নাই। চেরাগে রাখে ইজাদ ভরপুর উজাদ, কাছে কাস্তাব জানাদ রে শাসব সুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। যদি কেউ ফু দিয়ে নিভাইতে আসে, ওর দাড়ি মোছ মুখ টুক সব পুড়িয়ে ছাই হয়ে যাবে, ওকে জিন্দা পোড়াই দেওয়া হবে, তবু আমার আল্লাহর দিনকে কেউ ফু দিয়ে নিভাইতে পারবে না।
ঠিক কি ঠিক না? নিবেছিস বহুত, জ্বালাইছিস কম। নিবেছিস বহুত, জ্বালাইছে আমার আল্লাহ। নিবেছিস বহুত, চেষ্টা করেছিস কম না, কিন্তু মোটেই নিবেই শেষ করতে পারিস নাই। এখন আল্লাহর দিন দুনিয়ায় আছে। মুসলমানের চাইতে সভ্য জাতি হয় না, ইসলামের চাইতে সভ্য শান্ত সংবিধান হতে পারে না। ইসলামের A to Z শান্তিময়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মিথ্যে কথারে প্রশ্রয় দেই না, আমরা জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেই না, আমরা মদ গাঁজা ফেন্সিডিলকে সমর্থন করি না, আমরা জুলুম অত্যাচারকে সমর্থন করি না, আমরা মানব হত্যাকে সমর্থন করি না, আমরা পরের জায়গা জমি জবরদখলকে সমর্থন করি না, আমরা পরের দেশকে দখল করব বোমা মাইরা। দেখেন রাশিয়াও যে জাতি, ইউক্রেনও সেই জাতি, একই বুদ্ধ জাতি। এই বুদ্ধরা ওই বুদ্ধকে কিভাবে দখল করে খাওয়ার জন্য, জায়গা দখল করার জন্য চেষ্টা চালাইতেছে। আমেরিকা থেকে এসে আফগান দখল করে, আমেরিকা থেকে এসে ইরাক দখল করে, আমেরিকা থেকে এসে লিবিয়া দখল করে। কোনো প্রমাণ নাই যে মুসলমানরা এমন করে ব্যক্তিগত আধিপত্য গাড়ার জন্য অন্য দেশকে দখল করে, নিজের দেশের ভিতরে থেকে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে। এর নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের প্রতিবেশী হিন্দু ভারত দেশ, আমার ভারতের ভাইদের কাছে বলি, আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে। আমরা কতটা স্যাক্রিফাইস করে চলি, মুসলমানের দোকানের মাল না কিনে আমরা হিন্দুর দোকানেরও মাল কিনি। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই ভারতের ভিতরে নেতারা বলে দিয়েছে মুসলমানদেরকে হিন্দুরা জায়গা জমি পর্যন্ত বর্গা দিবা না, তাদের কাছে লিজ দিবা না, তাদের কাছে কেনাকাটা করবা না। এত বড় অমানসিক ব্যবহার ওই দেশে তাইকা মুসলমানদের উপরে করে। আমরা এদেশের মুসলমানরা হিন্দুদের সাথে আচরণ করি না, আমরা সকলের সাথে সুসম্পর্ক রেখে চলি কি চলি না? আমার ইসলামের চাইতে শান্তিময় ধর্ম হতে পারে না, ইসলামের চাইতে শান্তির ধর্ম হইতে পারে না। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, মুসলমান তোমার নিজের দাম তুমি নিজে অনুভব করো না। কত দামি তুমি যাইয়া সেই ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদেরকে সমর্থন করো। ওরে তোরে সমর্থন করে না তারা, কেউ একজনও করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাঁকে সৌদি আরবালারা আর্জেন্টিনার সাথে খেলায় জিতে গেছে, একটু আইসে গেল কয়ে যাই বুঝানোর জন্য। আর্জেন্টিনার সমর্থকরা মুসলমান হইও বাংলাদেশে আন্তরিকভাবে দুঃখিত। সৌদি আরব জিতে গেল, নবী জিতে গেল, মক্কা জিতে গেল, সৌদি আরব জিতে গেল, আমার গডফাদাররা ঠকি গেল, বড় আব্বারা ঠকি গেল। লজ্জাতে মুখ দেখাতে পারেন না, টেলিভিশনের সামনে বলে মরি শহীদ হয়ে গেছে একজন। তোর কি হচ্ছে খালি দেখতেছি না, রিমান্ড কেমন হচ্ছে তো টুইটার পাচ্ছিস। এরপরে সৌদি আরবালারা জিতলো কেন? এই জিতাকে মেনে নিতে পারতেছে না, অন্য জাতির কাছে ঠকতেছে। সে জায়গায় চুপ। সৌদি আরবালা কেন জিতলো? সেই রিফারির নামে 3টে মামলা দিয়েছে, সে বলে পার্সিয়ালিটি করছে। মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না। তুমি মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের জয়ের জন্য এত লাফলাফাও কেন? তোমার কিসের মুসলমানি তোমার মধ্যে? तू को जा व सुन्नते अहमद को जा बा मोहम्मद के बुआद निस्बत तुरा कल्ब में सूज है, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, हमारा मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। जोरे बोलें ठीक की ठीक ना? ए चीन आमादेर, अरब आमादेर, सारा दुनिया आमादेर, अन्य যত জাতি দুনিয়া আছো সব আমাদের দেশে মেহমান হিসেবে থাকতেছো, খাইতেছো। এ জগৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যারা আল্লাহরে বিশ্বাস করে এ জগৎ তার, এই জগতের মূল মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাই দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমরা ওয়ারিস, বিরাসত সূত্রে, উত্তরাধিকার সূত্রে এ গোটা দুনিয়ার মালিক আমরা। অন্য জাতিরা মেহমান হিসেবে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা মূল ভিটেওয়ালা হইয়া আমাদের অস্তিত্ব ভুলে যাইয়া আমরা মেহমানদেরকে সমর্থন করি। সাবধান থাকবি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা দিকে লক্ষ্য করে ফিকির করো। আমার দিক থেকে দুইটা দিক লক্ষ্য করো। আল্লাহ কা কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়, কথা তাই বলছি না? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে গবেষণা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো বলেন, দেখো বান্দা, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছু আমি জোড়া জোড়া বানাইছি। সব কিছুতে জোড়া আছে, আছে
জোরে বলেন আছে। হাতটাকে সেই ফুকার মধ্যে জোড়া আছে, স্বামী স্ত্রী সেই ফুকা চেনেন না? এই হাতের সিফা চাপার ভিতরে চুল কলিয়ে গার মধ্যে কুটি কুটি ফুকা হয়, যা খালি চোখে দেখা যায় না, চশমা পাওয়ারওয়ালা চশমা ছাড়া দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে অত ছোট। ওকেও বলে ফ্যামিলি আছে, ব্যবস্থা আছে, ওরাও বলে স্বামী স্ত্রী, ওকেও ডিমান্ডা বাচ্চা হয়, পারিবারিক ব্যবস্থা ওদেরও আছে। অটুকটার ভিতরে কিভাবে জোড়া হলো বানাইতে আল্লাহ পারে কি পারে না? চোখে দেখা যায় না ভাইরাস, চোখে দেখা যায় না ভাইরাস, তারও বলে প্রোটেকশন হয়, ছেলে মেয়ে হয়, তাও পয়দা হয় ডর্জন ডর্জন লাখ লাখ কোটি কোটি। কুল্লা শাইন খলাকতা যাও যাইন, আমার আল্লাহ কয় সব জায়গায় জোড়া আছে। কেন জোড়া বানাইলে আল্লাহ? একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বানাইতে, দুনিয়ায় নারী পুরুষ না বানাইয়া খালি পুরুষ বানাইতে, শুধু পুরুষ টু পুরুষ। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? যদি পারতেন তার প্রমাণ কি? সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিসসালাম। হাওয়া আলাইহিসসালামকে বানাইছে কি আলাদা মাটি দিয়ে না আদম আলাইহিসসালামের অংশ দিয়ে? বাম পাশের হাড় খুলে নিয়ে ওই জায়গাতে বানাইছে। তাহলে পুরুষের থেকে মানুষ বানানো যায় আল্লাহ ইচ্ছা করলে। আবার ঈসা আলাইহিসসালামের আব্বার নাম কি জানা আছে নাকি? নাই। বানাইছে কিভাবে? মারিয়াম আলাইহিসসালামের পেটে দিয়েছে। কে দিয়েছে? তাহলে যে আল্লাহ তাআলা শুধু নারীর থেকে পুরুষ বানাইতে পারে, শুধু পুরুষের থেকে নারী বানাইতে পারে, মানুষ বানাইতে পারে, সমস্ত মানুষগুলোকে পুরুষ বানাই দিত আল্লাহ তাআলা। প্রত্যেক মানুষের থেকে মানুষ, পুরুষের থেকে পুরুষ হবে, আলাদা একটা ব্যাগ ফিটি সেট করে দিত, প্রত্যেক 2-3 বছর পর পর ওর মধ্যে একটা মানুষ হয়ে থাকবে। এরকম তো আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বানাইয়া জোড়া বানাই দিছে, সব জায়গা জোড়া বানাই দিছে। সূর্যের মধ্যে, সূর্যের সাথে জোড়া আছে চন্দ্র, গ্রহর সাথে নক্ষত্র, আসমানের সাথে জমিন, দিনের সাথে জোড়া রাত, ভালোর সাথে জোড়া মন্দ, আলোর সাথে জোড়া অন্ধকার। যত যে দিকে তাকাবেন সমস্ত মখলুকের মধ্যে জোড়া আছে। আল্লাহ কয় কেন বানাইলাম জোড়া? কইলা আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, সেখান থেকে নসিহাত নিতে পারো। আল্লাহ কি নসিহাত নেব? আল্লাহ পাক বলেন দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে 2টা ভাগ আছে, জোড়ার ভিতরে 2 দিক, তো জোড়া 2টা না হলে তো জোড়া হয় না। ওই জোড়ার 2টা দিকে 2 রকম ডিউটি দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে। আমি তাদেরকে বলেছি তাদের হাসরের মাঠে হিসাব নাই, নিকাশ নাই, বিচার আচার কিছু হবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, তাদের কোনো মিজান পুলসিরাত নাই। তারপরও তাদের জোড়ার ভিতরে যারা যে ডিউটি দিয়েছি সে সেই ডিউটি পালন করে সঠিকভাবে। একটু একজনে আর একজনের জায়গা যাইতে চায় না, যার যার ডিউটির মধ্যে ত্রুটি করে না, সুন্দরভাবে পালন করে যাচ্ছে। সূর্যরে বলেছি দিনে আলো দিবি, সে জীবন ভরে দিনে আলো দেয়, ও কোনোদিন রাত্রে উঠতে চায় না। চন্দ্ররে কইছি তুই রাত্রে আলো দিবি, ও কোনোদিন দিনে যাইতে চায় না। ষাঁড়রে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। গাভীরে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। মোরগরে বলছি তুই এই করবি, ও তাই করে যাচ্ছে। মুরগিরে বলছি তুই 1 চিল্লা ডিম পারবি, 20টে খাইয়ে ফেলবে আমার বান্দারা, আর লাস্টে 20টে নিয়ে এতেকাফে বসবি। 20 দিন এতেকাফে বসে থাকার পরে ও তোর পেটের থেকে 20টে ডিমের থেকে 20টে বাচ্চা দেবে। ওই 20টে বাচ্চা আবার তোর প্রজনন বাড়াইতে থাকবে। এইভাবে মুরগিরা সেই ডিউটি পালন করে যাচ্ছে। সবাইরে জোড়া জোড়া বানাইয়া আমি তোমাদের নসিহাতের উপদেশ দেওয়ার জন্যই জোড়া বানাইছি। কিভাবে বলো আল্লাহ কিভাবে? আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে সেইভাবে জোড়া বানাইছি। অর্ধেক বানাইছি পুরুষ, অর্ধেক বানাইছি নারী। তোমাদের পুরুষেরও আলাদা দায়িত্ব, নারীদেরও আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, নারীর দায়িত্ব নারীতে পালন করবা। দেখো মোরগের দায়িত্ব মোরগে পালন করে, মুরগির দায়িত্ব মুরগিতে পালন করে। কোনোদিন কোনো মুরগিতে কইল না আর ডিম পারতে পারতে সহ্য হয় না, আমারে 2টে মায়া বড়িয়াই নিয়ে দাও। কতক্ষণ? কোনদিন মুরগিতে কলে না মোরগ তোমার তো বাঘ দিতে দিতে গলা ব্যথা হচ্ছে, এখন আমরা মুরগিরা বাঘ দেব। মোরগ নাই যে জায়গায় সে জায়গায় মুরগিতে বাঘ দেয়। মোরগ ডাকতে ডাকতে গলা ভেঙে গেছে, তার কারণে কি মুরগিতে বাঘ দেয়? যাই হোক শেষ রাত্রির মোরগ এই বাঘ দেয়, ঠিক কিনা? মুরগিতে কোনোদিন মোরগের জায়গায় যাইতে চায় না। ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে, গাইতি কোনোদিন ষাঁড়ের কাজ করতে যায় না, আর ষাঁড়েও কোনোদিন গায়ের জায়গা যায় না। ওই জায়গা থেকে সবক নাও। কিন্তু তোমরা এটা মনে রাখো না, পুরুষরা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যাও, আর মহিলারা মহিলাদের কাজ করবে না। তারা পুরুষের কাতারে এক কাঁধে কাঁধ মিলিয়া একের সমান অধিকার আদায় করে একসাথে যাবে। আরে 2টে জিনিস সমান হলি না সমান অধিকার আদায় করা যায়। ছোট বড় অলিবারে সমান অধিকার কি করে হয়? গৃহপালিত পশু গরু ডাও, ছাগল ডাও। আর ছাগলে যদি কয় কি যে আমাদের সমান অধিকার, একই মালিকের বাড়ি থাকি, তাহলে গরুতি কবে যে হ্যাঁ সমান অধিকার যেহেতু, তাহলে আমিও তো একমাত্র সাথে একসাথে কাজ করি, আলচস্তি হবে।
ওই জায়গাতে শুরু করি সমান অধিকার। তো এক পাশে গরু আর এক পাশে ছাগল বেঁধে দিলে আলসস হবে? সমান অধিকারও দিলে সমান হওয়া লাগবে। আর অন্য কোন মাখলুকে সমান অধিকারের দাবি করে না, মানুষই খালি সমান অধিকার দাবি করে। মানুষে বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে ক্ষমতাবান করে তৈরি করেছে। এ জায়গা তুমি মাতুব্বারি করতে আইসো না। যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি অপারেশন হয়ে মহিলা পুরুষ হয়ে যাও, দাও পারো নাকি কোনো কায়দা কিছু করতে। তা যেহেতু পারবা না, আল্লাহ তোমার সৃষ্টিগতভাবে মহিলা বানাইছে, তোমার কাজ তুমি করো। তোমার কাজ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কাজ আমরাই করবো। কাজ কি করে দাও? আল্লাহ কা 1 নম্বর কাজ হলো করনাফি বুয়ুতিকুন্না, রাস্তায় যাওয়া না, বাড়ির মধ্যে থাও। গাড়ি চালানো তোমার কাজ না, কোদাল কোবানো তোমার কাজ না, হাল চষা তোমার কাজ না, চাকরি বাকরি তোমার কাজ না, ব্যবসা বাণিজ্য তোমার কাজ না, ট্রাক চালানো তোমার কাজ না, বিমান চালানো তোমার কাজ না, মেম্বারিগিরি তোমার কাজ না, চেয়ারম্যানিগিরি তোমার কাজ না। ওই সমস্ত কাজগুলো তোমার না, ও সব বাহিরে পুরুষের কাজ। ওয়াজ করা পুরুষের কাজ, ভাষণ দেওয়া পুরুষের কাজ, ইমামতি করা পুরুষের কাজ। জোরে বলেন ঠিক ঠিক না? সব পুরুষের কাজ, বাহিরের কাজ পুরুষরা করবে। করনাফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি ডাইশ। তুমি একটা মাদ্রাসা আইসা মাহফিলে আমি রাজনীতি করে হাসিনা খালেদারে জাহান্নামে পাঠাই দিয়ে চলে গেলাম, এই সময় সম্মানে আমার কিছু বললো না। কিন্তু পরের দিন কর্তৃপক্ষ মাদ্রাসার উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, তাতে অনেক সময় মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়। সকলের সব কথা পছন্দ হওয়ার কথা না। এবার আমরা যদি ওয়াজের ময়দানে সরকারের এই কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআন নবীর হাদিসের মাধ্যমে এই জাতীয় দুর্নীতি দমনের কথা বলি, তাহলে এটা কি সরকারের পক্ষে না বিপক্ষে? সরকারের পক্ষে না? সরকার তো শুনতে সময় পায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমার রস বলে শুনছি আর কি। ওনার পিএস কয়েকজনে বললো যে মাঝে মধ্যে যখন ওনার মনটা একটু খারাপ থাকে, আমরা তখন কই যে স্যার ম্যাডাম এই গুবাইলে ওয়াজ শুনবেন, গুবাইলে বাংলা। তখন এই আমার ইউটিউবটা চালাই দিয়ে শুনে একটু হাসাহাসি আনন্দ করলে মনটা ফ্রি হয়ে যায়। তাতে নামাজের মধ্যে পড়ে থাকি আমরা বেশিরভাগ, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আরেকটু সরে ধরি, এই স্ট্যান্ড বলো না, এই স্ট্যান্ড আনবা না কোনোদিন। সাইডে যে মসজিদের মাইকের যে স্ট্যান্ড, ওইটা বলো এক মাইক্রোফোন। এটা উঁচু করে দিলে 30-40 জন আমি দেখতে পারবো না, এটির কারণে। আবার উঁচু না করে দিলে মুখের পর হবে না। বিশ্বম্বর্দী নীলাম্বর্দী ফোরকানিয়া মাদ্রাসা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল বারী মিয়া সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, মাহফিল উপলক্ষে দাওয়াতে উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের এই উপজেলা রাজৌর উপজেলার সম্মানিত সুযোগ্য স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান সাহেব এবং তাদের পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের খেদমতে আশেপাশে থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরে, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্যে
আমাদের বাংলাদেশ অল্প একটু ক্ষুদ্র জায়গা, সামান্য একটু জায়গা, প্রায় 18-20 কোটি মানুষের জন্য এই জায়গাটুককে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন এবং সর্বদিক দিয়ে আমাদের এই স্বাধীনতার স্বাদ উপভোগ উপলব্ধি করার তৌফিক ও সুযোগ দিয়েছেন। শুকর আদায় করে নেই, আগেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন হাদিসের বয়ান করি, এ কোরআন হাদিস আমাদের বাংলাদেশে নাজিল হয় নাই, ঢাকা নাজিল হয়েছে না, চিটাগাং, কোন জায়গা, মক্কা মদিনা। আমি মক্কা মদিনাও গিয়েছি। আমাদের এই পাশে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে মালয়েশিয়া, যদিও একেবারে ইসলামী হুকুমত না, বাংলাদেশের মতোই মুসলিম জনসংখ্যা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আওয়ামী লীগের এই চলতি টার্ম, বাংলাদেশ সরকারের চলতি টার্মের যে নির্বাচনটা হয়েছিল ডিসেম্বরে, ওই বছর সরকার নির্বাচনের প্রয়োজনের তাগিদে 3-4 দিন 5 দিন বা 1 সপ্তাহের মতো আমাদের মাহফিল স্থগিত রেখেছিলেন। সরকারের কানুনকে শ্রদ্ধা দেখাইয়া আলহামদুলিল্লাহ আমরা জবরদস্তি করে জোরাজুরি করে কোনো মাহফিল করি নাই। দেখলাম যে বাংলাদেশে যেহেতু বন্ধ, বাড়ি বসে থেকে লাভ নাই, একটু অন্যদিক ঘুরে আসি। সেই সুবাদে সুযোগে মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিল করতে। মুসলিম কান্ট্রি, মুসলমান রাজা, মুসলমান বাচ্চা, তারপরেও ওপেনে খোলা ফিল্ডে এভাবে মাহফিল করার অনুমতি পাইনি। শ্রোতা এর চেয়ে বেশি, দূর দূর 500-700 কিলোমিটার থেকে আমাদের শ্রোতা আসছে। বাঙালিরা গেলে বাঙালিরা সবই আসে, বহুত শ্রোতা পাইছে, কিন্তু খোলা মাঠে বয়ান করার সুযোগ নেই। সৌদি আরবে অনেক মাহফিল করেছি, রিয়াদ, জিদ্দা, দাম্মাম, জুবাইল, খোবার, অনেক জায়গা মাহফিল করছি, মদিনায়, মক্কায়। এভাবে খোলা ময়দানে মাহফিল করার সুযোগ নাই। যে দেশ থেকে কোরআন হাদিস সারা দুনিয়ায় ছড়াইছে, সে দেশে ওপেন ফিল্ডে মাইক ব্যবহার করে এরকম ওয়াজ করার সুযোগ নাই। এমনকি তবলিগের কাজও মসজিদে বসে 5-7 জন বসে করার কায়দা নাই, রুমে রুমে, বাসায় বাসায় তবলিগের কাজ করা লাগে। সেগুলো স্বাধীন দেশ, তারা স্বাধীনতার স্বাদ অন্যভাবে নেয়। আর আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের স্বাধীনতার স্বাদ বিভিন্নভাবে উপভোগ করছি। স্বীকার কেউ করে, কেউ করে না। আমি স্বীকার করি, যে কোনো জায়গা মাহফিল করতে পারি, যে কোনো জায়গা মাদ্রাসা বানাইতে পারি, যে কোনো জায়গা মসজিদ বানাইতে পারি, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মসজিদে তবলিগের কাজ করতে পারি, মনে চাইলে বিশাল বিশ্ব ইজতেমা করতে পারি, ওই বরিশালের চরের উপরে চরমনের বিশাল মাহফিল করতে পারি। সেই সুবাদে তারই একটা অংশ হিসেবে আজকে আমরা একটা ওপেন ফিল্ড পেয়েছি, একটা খোলা মাঠ পেয়েছি। আমাদের সরকারের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে সহযোগিতা করতেছেন, কোনো বাধা বিপত্তি নাই। এটাই স্বাধীনতার স্বাদ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ওলামাই কেরামকে নিয়ে একটু সন্দেহ করে, যেটা উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন। আসলে ওলামাই কেরাম কি বলে, ওনারা তো শুনতে সময় পায় না, কি জ্বালা। যদি শুনতে সময় পাইতেন তাহলে আপনাদের পয়সা দেয়া লাগতো না, আমাদের বক্তাদের হাদিয়া, ওনরাই আমাদের লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে ওনাদের কাজে লাগাইতেন। সরকার যা কামনা করে আল্লাহর রহমতে তাই আমরা স্টেজে বয়ান করি। যত প্রকার দুর্নীতি আছে একটু স্বীকার করেন, সরকার কি দুর্নীতি পছন্দ করে? কথা কন। দুর্নীতি দমনের জন্য ইংরেজিতে পুলিশের ভিতরে অ্যান্টি করাপশন একটা বাহিনীও তৈরি করছে। সেই অ্যান্টি করাপশনে আবার দুর্নীতি করে নাকি, ওদের ঠেকানো ধরে অ্যান্টি করাপশন, ডবল দুর্নীতি দমন বাহিনী, সবাই মিলে আকাম করে নাকি। এর জন্য গুলিয়া রাজধানী কালা বাহিনী, র্যাব, সবই দুর্নীতি দমন বাহিনী, ঠিক না? পুলিশ, আর্মি, বিডিআর যা কিছু আছে সব দুর্নীতি দমন। এবং আঞ্চলিক নেতাদেরকে সরকার নমিনেশন দিয়ে দিয়ে এক একটা পদ দিয়ে বসাইছে যে তোমরা, আমি প্রধানমন্ত্রী, আমি তো ঢাকায় থাকবো, এই রাজনীর আনাচে কানাচে গ্রাম গায় কোথায় কি হবে এটা আমি দেখতে পারবো না,
আঞ্চলিক নেতা আমার দায়িত্ব, আমার দেওয়া দায়িত্ব, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা কাজ করবা। ওই এলাকায় যেন জনগণের হক আদায় করতে ত্রুটি না হয় এবং কেউ যেন দুর্নীতি করতে না পারে। এজন্য ওনার ক্ষমতাকে ভাগ ভাগ করে দিয়ে উপজেলা চেয়ারম্যান, মেয়র বানাইছে, ইউনিয়ন চেয়ারম্যান, লাস্টে যে ওয়ার্ড মেম্বার, এ সবই প্রধানমন্ত্রীর ক্ষমতার অংশ হিসেবে বন্টন করে দিয়েছে। আর সকলেরই চাহিদা থাকবে। প্রধানমন্ত্রীর তামান্না কি, আমাদের তামান্নাও তাই। প্রধানমন্ত্রী দুর্নীতি দমনের জন্য আদা জল খেয়ে নামছে। বাংলাদেশকে একটা আদর্শ দেশ, একটা মডেল দেশ, একটা ডিজিটাল দেশ এই গঠন করবে। কথা কোন ঠিক না? এবার আমরা যদি ওয়াজের ময়দানে সরকারের এই কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআন নবীর হাদিসের মাধ্যমে এই জাতীয় দুর্নীতি দমনের কথা বলি, তাহলে এটা কি সরকারের পক্ষে না বিপক্ষে? সরকারের পক্ষে না। সরকার তো শুনতে সময় পায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমার রস বলে শুনছি আর কি। ওনার পিএস কয়েকজনে বললো যে মাঝে মধ্যে যখন ওনার মনটা একটু খারাপ থাকে, আমরা তখন কই যে স্যার ম্যাডাম এই গুপাইলে ওয়াজ শুনবেন, গুপাইলে বাংলা। তখন এই আমার ইউটিউবটা চালাই দিয়ে শুনে একটু হাসাহাসি আনন্দ করলে মনটা ফ্রি হয়ে যায়, তাতে শুনি। কিন্তু সবাই তো শুনতে সময় পায় না। আমরা অনুরোধ করবো, শুনবেন ইনশাআল্লাহ। দুর্নীতি কাকে বলে আগের একটা লিস্টি করে ফেলি। করবো দুর্নীতি কাকে বলে এর একটা লিস্টি করলে তারপরে দুর্নীতিবাজ যে আসে সে অন্যায়াসে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে দুর্নীতিবাজ না সে সবল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, থ্যাংক ইউ হুজুর, এগুলোই হবে। কথা বলেন না কেন? দুর্নীতি দমনই হবে। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলো সুনীতি না দুর্নীতি? চুরি, ডাকাতি, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারি খা, করুণার ভাতা মারি খা, সুনীতি না দুর্নীতি? রাস্তার পিচ, ব্রিজ, কালভার্ট, ফ্যাসিলিটি বিল্ডিং, তারপরে বাজারের বাথরুম খেয়ে ফেলা, এগুলো সুনীতি না দুর্নীতি? আমরা এর প্রতিবাদ জানাই কি জানাই না? এগুলো করলে ধরা পড়লে প্রধানমন্ত্রীর কাছে বিচার আছে না নাই? আমরা এগুলোরই বিপক্ষে কথা বলি। আর এগুলি আমাদের উপজেলা চেয়ারম্যানেরও চাহিদা, যেগুলি হোক চেয়ারম্যান সাহেব তাই বলেন, হুজুর এগুলোই হবে, দুর্নীতি দমন হবে। আমরা শাসন দিতে পারতেছি না, আপনারা কোরআন হাদিসের বয়ান দিয়া মানুষের মনটা নরম করে দেন, কাদায় দেন, দুর্বল করে ফেলেন, ইনশাআল্লাহ দুর্নীতি দমন হবে। বাংলাদেশ তখনই মডেল বাংলাদেশ, বাংলাদেশ তখনই ডিজিটাল বাংলাদেশ হওয়ার সম্ভব হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন। আমি ছোট মানুষ, আমি কোনো দিনও, আমি জানি আমার ওয়াজের সামনে এখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী আইছে, আমাকে জায়গা বসে না। আঞ্চলিক রাজনৈতিক নেতা যারা থাকে, আগে একদিন আমাদের এমপি মহোদয়, মন্ত্রী সাহেব আসছিলেন ওই এই যে ব্যাপারী পাড়ার মাহফিলে, ওখানে একদিন দেখলাম এসে 10 মিনিট উনি আমাদের ওয়াজ করে চলে গেলেন। বাকি আমার ওয়াজের শ্রোতা হিসেবে মাঠে বসে না, কাজেই আমার ওই জাতীয় ওয়াজ করার কোনো দরকার নাই। হাসিনা কি করলো, খালেদা কি করলো, এরশাদ মরিয়ে গেছে, উঠে হয়নি, আবার বিচার করতে হবে, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব আমার না। আমার ওয়াজের শ্রোতা এখানে সামনে যারা বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পর্দা করে না, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, মাপে কম দেয়, মাপে বেশি আনে, জেনা করে, ব্যভিচার করে, আইল খোসে, বেপর্দা করে, শিরিক করে, কবর করে, বেদাত করে, মূর্তি পূজা করে, পীর পূজা করে, মাজার পূজা করে, এই জাতীয় রোগের রুগীতি আমার সামনে ভরা। আমি এই কুশো রোগী দেহে সত্যি পারি না, বড় রুগী দেখবো কি এরিয়া। ছোট জালের কাছে ছোট জাল, খালকুয়ে খেয়াও দেয়, ছোট মোটো যা বাঁধে তাই বাঁধে, তাই নিয়ে বাড়ি যায়। আর বড় জালিকে বড় জাল, খালকুয়ে খেয়ালি মাছ বাঁধে না, এই জন্য তারা সাগরে চলে যায়। ঠিক না? বাংলাদেশের বড় জালে বড় বড় উলামায়ে কেরাম, ওই হাটহাজারী হুজুর, জুনায়েদ বাবুনগরী, সরমুনার পিসাব, আরো যারা আছে, এনরা বড় বড় জালে বড় বড় জাল, ঢাকা, চট্টগ্রাম বড় জায়গা পাইতে পাইতে বড় বড় মাছ বাঁধায়। আমি অত দূর যাইও না, আমি গ্রাম গাইতে ঘুরি, আমার জালে ছোট ছোট যা বাঁধে আমি এই ধীরে ধীরে নিয়ে বাড়ি যাই। কাজেই আমার রাজনীতি আলোচনার আমি স্টেজে কখনো পছন্দ করি না। একটা মাদ্রাসা আইসা মাহফিলে আমি রাজনীতি করে হাসিনা খালেদারে জাহান্নামে পাঠাই দিয়ে চলে গেলাম, এই সময় সম্মানে আমার কিছু বললো না। কিন্তু পরের দিন কর্তৃপক্ষ মাদ্রাসার উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, তাতে অনেক সময় মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়।
সকলের সব কথা পছন্দ হওয়ার কথা না, গায়ে লাগতেই পারে। আমরা এই জাতীয় কথা না বলে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। নবী পাককে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, অনেক অনেক কাজ তোমার। এক নম্বরে মুবাশশির, তুমি উম্মতরে সুসংবাদ দিবা। এক নম্বরে উম্মতরে সুসংবাদ দিবা, কারণ সুসংবাদ দিলে মানুষ কাজের প্রতি আগ্রহী হয়, সাহস পেলে মানুষ কাজে আগ্রহী হয়। কথা বলেন, কি সুসংবাদ দেবো? প্রথম নম্বরে বলে দাও, তুমি যে পরিমাণ গুনার ফিরিস্তি আগে বলছো, হেডলাইন বলছি না অনেক গুনাহ, এই যে পরিমাণ গুনার ফিরিস্তি দিয়েছো, এ সব গুনাহ করনেওয়ালা মানুষ সামনে আছে। কতক্ষণ আছে না নাই? বাংলাদেশ 12 কুতুবির বসত, বাংলাদেশ রাজনৈতিক সবচাইতে গণদলের দেশ, দেশের মানুষ হিসেবে রাজনীতি দলের সংখ্যা বেশি, তার ভিতরে মৌলবীকে মধ্যে 3 মৌলবী 13 দল, এত মিলে মিলে গুছায় গুছায় রাখা বড় কঠিন। এই ইখতিলাফি ঝামেলার ভিতরে উম্মত গুনাহ করবে না, এটা হতে পারে না। গুনাহ করবে, তাদেরকে সাহস দাও। এক নম্বরে বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবীকে আল্লাহ বলছেন, উম্মতের সুসংবাদ দাও, সাহস পেয়ে কাজের দিকে অগ্রসর হবে। কি সুসংবাদ? এক নম্বরে বলো, জীবনে যত গুনাহ করেছো লা তাকনাতু, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, তুমি নিরাশা হয়ে যেও না। লা তাকনাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, লা তাকনাতু, নিরাশা হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ যদি মাফ করে দেয়, তাতে আমার রাগারাগির কিছু আছে? আমি যদি দোয়া করি, আল্লাহ প্রেসিডেন্ট ইরশাদ সাহেবকে মাফ করে জান্নাতে দাও, সবাই বলেন কত কিরপিন, একটু আমিনও কবেন না? ইরশাদ সাহেব বেচতে গেলে আমার আপনার লস আছে? এমনকি বই নরেন্দ্র মোদিও যদি বেচতে যায়, তাতে আমার কম পড়বে? ওয়াং সান সুচি বেচতে গেলে আমার কম আছে? ওই আমেরিকান ডোনাল্ড ট্রাম্প ও যদি বেচতে যায়, আমার কম হবে? জো বাইডেন বেচতে গেলে আমার লস আছে? কাজে আমার দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা, জননেত্রী শেখ হাসিনা বেহেশতে যাক, খালেদা জিয়া বেহেশতে যাক, বেহেশতি হোক, বঙ্গবন্ধু বেহেশতে যাক, ইরশাদ সাহেব বেহেশতে যাক, জিয়াউর রহমান বেহেশতে যাক। আমার মরার দুনিয়াতে রাজনীতি হচ্ছি, মরার পরেও এরকম বদদুয়া করবো কে উল্টো পাল্টা, মরার পরে তোর কোনো রাজনীতি বাকি থাকে না। থাকে নাকি? কথা বলেন। একজন কয় কি, এই ওই কবরস্থানে আমার মাটি দিবি না কে? ওই কবরস্থানে যারা মাটি দেওয়া হয়েছে আমার আগে মরছে, তার সাথে দুনিয়ায় থাকতে আমার জ্ঞান নাম ছিল, যদি ওনে মাটি দিস কবরে যাই গন্ডগোল লেগে যেতে পারে। তো দুনিয়ার গন্ডগোল কি কবরে যে লাগে নাকি? আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অন্যায় করেছো, গুনাহ করেছো, এমনকি নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, হজও করো নাই, যাকাতও দাও নাই, ফরজ আদায় করো নাই, ওয়াজিব আদায় করো নাই, সুন্নাত আদায় করো নাই, কোনো হালাল হারামের তোয়াক্কা করো নাই, যত হালাল করো নাই, যত হারাম ছাড়ো নাই, সর্বপ্রকার গুনাহ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বলে দাও, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সকল গুনাহ করার কারণে কিয়ামতে তোমার জন্য রয়েছে ডবল ডবল শাস্তি, ডবল ডবল আযাব, এবং এই আযাব চিরস্থায়ী, এর ভিতরে কোনো বিরতি নাই, লাগাতার আযাব হবে। তবে তুমি শুনে দাও, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, কিন্তু যেই লোকটা ফিরে আসলো, ইল্লা মান তাবা, যে লোকটা গুনাহ থেকে ফিরে আসলো, তওবা করলো, ওয়া আমিনা, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া আমানা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, নবী পাকের উপরে বিশ্বাস স্থাপন করলো, আখিরাতকে বিশ্বাস করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বাকি জিন্দেগি নেক আমল করার জন্য প্রস্তুতি নিল এবং নেক আমল করা শুরু করে দিল। গুনাহ থেকে, ভালো করে মনে রাখেন, গুনাহ থেকে ফিরে আসলো, তওবা করলো, গুনাহ থেকে ফিরে আসলো, বিগত গুনাহ থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, নতুন করে ঈমানকে নবায়ন কইরা এবার নেক আমল করে সামনের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দিল।
আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক নম্বর সুসংবাদ, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহগুলো তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাল্টাইয়া সমসংখ্যা নেকি দিয়ে আমলনামা ভরে দেয়। সাহাবায়ে কিরাম বলেন হুজুর এইবার তওবা করলে আল্লাহ কয় কোটি গুনাহ এরকম পাল্টায় নেকি বানায় দেয়? কয়শো, কয় হাজার, কয় কোটি? নবী পাক বলেন যদি তার গুনার সংখ্যা জানি না আমার সাহাবায়ে কিরাম, যদি তার গুনার সংখ্যা কাআদাদি আওরাকিল আরদ আওরাকিল আশজার, দুনিয়ায় যত গাছ আছে সমস্ত গাছের পাতা সংখ্যা পরিমাণও যদি গুনাহ হয়, তওবা করার সঙ্গে সঙ্গে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হয়। কাআদাদি রমালিল আরদ, এমনকি দুনিয়ায় যত বালু আর ধুলাবালি কণা সংখ্যা আছে এত যদি তার গুনাহ হয়, তওবার সাথে সাথে সব গুনাহ নেকি হইয়া যায়। নবী আবার বেড়ে বলেন কাআদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানিকে যদি বাতাসে উড়িয়ে দিয়ে কণা বানানো হয়, এতে যত কণা সংখ্যা হবে এত সংখ্যা যদি বান্দার আমলনামায় গুনাহ হয়, তওবা করার সঙ্গে সঙ্গে সব গুনাহ নেকি হইয়া যায়। এই সুসংবাদ উম্মতরে দেন, সাহস আসছে কি আসে নাই? জীবন ভরে গুনাহ করতে করতে এক পর্যায়ে মানুষ কিন্তু নিরাশা হয়ে যায়, ভয় পেয়ে যায়।